যারা আছে তারা বরণ করে নেবে, প্রথমে বরণ করে নেবে আমাদের আজকের অনুষ্ঠানে শ্রী অনুমোদ দেববর্মা মহোদয়কে আমি ডেকে নেব আমাদের পুজোর সম্পন্নের জন্য। ডেপুটি ডাইরেক্টর উদ্যোগী কারিকুলাম লক্ষ্মী আজকের এই উদ্যোগী কারিকুলাম অনুষ্ঠানকে আমরা বরণ করে নিচ্ছি এবং প্রিন্সিপাল আইটিআই ওমেন আইটিআই ইঞ্জিনিয়ার শ্রী ম্যাডাম সাথে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স শ্রীমতী বিশ্বশ্রী আইএএস। আপনাদের প্রতি অনুরোধ রইল জনকল্যাণের মাধ্যমে অনুষ্ঠানটাকে সুন্দর ও সার্থক করে তুলবেন। অবশ্যই মাননীয় মন্ত্রী বিশ্বশ্রী বি মহোদয়া উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, ডেপুটি ডাইরেক্টর রয়েছেন আমাদের মাঝে, স্কিলের রাইটে যিনি রয়েছেন সুকৃতিজি, এবং উপস্থিত রয়েছেন কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সহযোগিতা করেছেন, ডিপার্টমেন্টের প্রত্যেকে, পাশাপাশি যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত যারা ট্রেনিং নেবেন, পাশাপাশি মিডিয়া বন্ধুদের আমার ব্যক্তিগত করার থেকে পাশাপাশি যে পুরুষ মহিলা যে রেশিও আমরা কর্মক্ষেত্রে হোক সমস্ত দিক থেকে আমরা যাতে সমান করতে পারি আগামী দিনে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি আশাবাদী আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো বললে অনেক কিছু বলা যাবে, আমি আর বেশি কিছু বলছি না। আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা কাজ করে যান, সরকার আপনাদের সঙ্গে রয়েছে এবং সবসময় আমরা চেষ্টা করবো সিস্টেমের মধ্যে থেকে আপনাদেরকে সহযোগিতা করার। এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। তাদের যাতে সেই দিকে নজর থাকে। পাশাপাশি বলতে চাইবো যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মহিলাদেরকে গুরুত্ব দিয়েছে। সেই বিগত দিনে সেই কোন ধরনের তাদের জন্য চাকরির ক্ষেত্রে কোন ধরনের রিজার্ভেশন ছিল না। আজকে আমরা ভারতবর্ষ পাশাপাশি ত্রিপুরা রাজ্যে আমরা 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রেখেছি। তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্য জানি যে শিক্ষার ক্ষেত্রে আমাদের 82 এবং আমরা মহিলারা শিক্ষায় শিক্ষিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলারা অনেক পিছিয়ে ছিল। আজকে আমাদের সরকার কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়তে সেই লক্ষ্যে কাজ করছে। তার জন্য আমরা স্কিল ট্রেনিং এর মাধ্যমে হোক অথবা কোনো এসএইচজি গ্রুপের মাধ্যমে হোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আত্মনির্ভর করা যায়, যাতে মহিলারা আত্মনির্ভর ভাবে বাঁচতে পারে। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি যে 2018 থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে মহিলাদেরকে 50,000-এর উপরে এসএইচজি গ্রুপ তৈরি করা হয়েছে এবং সেখানে 4 লক্ষের অধিক মহিলা এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক মহিলা 80,000-এর উপরে মহিলা লাখপতি দিদি হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে তাদের ইচ্ছে শক্তি ছিল, পাশাপাশি সরকার উদ্যোগ নিয়েছে। তো একে অপরের সহযোগিতায় যে আমাদের লক্ষ্য আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আত্মনির্ভর পরিবার গঠন করতে পারবো। আত্মনির্ভর পরিবার যখনই গঠন করতে পারবো তাহলে আমাদের যে কমিউনিটিকে আমাদের সোসাইটিকে আমরা আত্মনির্ভর করতে পারবো, তখনই আমরা একটা দেশকে এবং রাজ্যকে আমরা আত্মনির্ভর করতে পারবো। তার জন্য আমাদের দরকার যে আমাদের অ্যাক্টিভ হতে হবে, হোক সরকারি হোক বেসরকারি। যে আমাদের সোনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেকের। কিভাবে আমরা জানি সবসময় আমাদের সরকার আমাদের মোদীজি বলে থাকেন, হোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলে থাকেন যে আমাদের নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা গড়তে হবে।